কোরআনের 34তম সূরা সূরাতুস সাবা, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এর মধ্যে 54টি আয়াত আছে, রুকু আছে 6টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই তিনি তার পবিত্রতার ঘোষণা দিয়েই তিনি আসমান জমিন সৃষ্টির এই বৈচিত্র্য নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রশংসা ও ধন্যবাদ সেই আল্লাহর, যিনি মালিক আসমান এবং জমিনে যা আছে সব কিছুর। ওয়ালাহুল হামদু ফিল আখিরা, তার জন্য প্রশংসা ও ধন্যবাদ পরকালে। ওয়াহুয়াল হাকিমুল খাবীর, তিনি মহাবিজ্ঞানী, সব বিষয়ে তিনি খবর রাখেন। আসমান জমিনের মালিকানা কার? আল্লাহর। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। এই জন্য আল্লাহর ধন্যবাদ, আল্লাহকে শুকরিয়া। আল্লাহ এই জমিন এবং আসমানের মালিকানা পৃথিবীর কারো হাতে দেন নাই, নচেত আমাদেরকে অনেকেই কষ্ট দিত, বিতাড়িত করত, থাকার জায়গা দিত না, আমাদের আবাসনের কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহ তাআলা নিজের মালিকানা রেখেছেন আসমান এবং জমিন। এই জন্য দুনিয়াতে এবং আখিরাতে শুকরিয়া হবে একজনে, তিনি কে? এই জন্য প্রত্যেকে অন্তরের গহীন থেকে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু ঘটছেন, একজন তিনি ওয়াকিফাল, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? দেখেন তিনি কিভাবে খবর রাখেন, কতটুকু রাখেন। আল্লাহ বলছেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের ভেতরে, জমিনের একেবারে গহীন দেশে যা কিছু প্রবিষ্ট হয়, ঢুকে, ওয়ামা ইয়াখরুজু মিনহা, সারা পৃথিবীতে যত জমিন আছে এই জমিন থেকে যা কিছু বের হয় সব বিষয়ে জানেন কে? পৃথিবীতে কোথাও কাকে মাটির নিচে দাফন করছে, কার কবর ফাঁকা হয়ে গেছে, কোথায় চারা গাছ লাগিয়েছে, কোথায় গাছ মাটি ভেদ করে উঠেছে, জমিনের নিচে কি যাচ্ছে কি উঠছে, সব বিষয়ে একজন খবর রাখেন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? শুধু মানুষের নয়, যত সৃষ্টি আছে আল্লাহর সৃষ্টির, এই জমিনে যা কিছু জমিনের নিচে যায়, যা কিছু জমিন থেকে ভেদ করে বাহিরে প্রকাশমান হয়, সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন। ওয়ামা ইয়ানজিলু মিনাস সামা, তিনি আরো খবর রাখেন আসমানের, আসমান থেকে কি বর্ষিত হয়, কখন পানি বর্ষিত হচ্ছে, কখন এই পানি অতিরিক্ত হচ্ছে, কখন পাথরের পানি বর্ষণ হচ্ছে, কোথায় শিলাবৃষ্টি হচ্ছে, কোথায় আগুনের বৃষ্টি হচ্ছে, এই সব কিছু খবর রাখেন কে? ওয়ামা ইয়ারুজু ফিহা, জমিন থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে যে পানিগুলি বাষ্পায়িত হয়ে আসমানের দিকে উঠছে, বা জমিন থেকে যত রকেট, যত ধরেন কি বলা হয় গবেষণা যন্ত্র আসমানের দিকে যাচ্ছে, একজন খবর রাখেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়ার রাহিমুল গফুর, তিনি সব কিছু করার দেন। এই জন্য তিনি যেহেতু রহমান, তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল। যেহেতু আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা তার, তিনি চাইলে সব কিছু স্টপ করে দিতে পারতেন, মানুষের অবাধ্যতার কারণে, কিন্তু তিনি তা করেন না। وقال الذين كفروا لا تأتينا الساعة, কাফেররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। এটা কাফেরদের ধারণা। কাফেররা বলে, চিন্তা করে, ভাবে, দাবি করে যে কিয়ামত কোনোদিনও, নাইলে কি এত জুলুম করতে পারে কিনা? পারে। শুধু এটা কাফেরদের আকীদা নয়, এখন আমাদের অনেক মুসলমানদের, সো কল মুসলমানদেরও আকীদা, মনে হয় আমরা জীবনে মরব না, আর আসমান জমিন কখনো ধ্বংস হবে না, কিয়ামত কখনো হবে না। কুল বালা, নবী আপনি বলে দিন, যারা এই ধারণা পোষণ করে কিয়ামত হবে না, বলে দিন অবশ্যই, ওয়া রাব্বি, আমার রবের কসম, লাতাআতিয়ান্নাকুম, আমাদের রব এই কিয়ামত ঘটিয়েই ছাড়বেন। আল্লাহর শপথ করে বলুন যে আমার রবের কসম, কিয়ামত অবশ্যই হবে। আলিমুল গায়ব, এই কিয়ামত কখন সংগঠিত হবে জানেন কে? এটা গায়েবের খবর, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। সুবহানাল্লাহ। অ্যাটমিক এনার্জি, সাব অ্যাটমিক এনার্জি,
এই নিয়ে আল্লাহ তাআলা এখানে কথা বলছেন। এই যে আজকের বিশ্বে যে পারমাণবিক বোমার যে খেলা চলছে, এই পারমাণবিক বোমার ধারণা নিয়েছে কোরআনের এই আয়াত থেকে। আল্লাহ বলছেন লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের কোথাও অ্যাটমিক পরিমাণ, পরমাণু পরিমাণ পর্যন্ত বা অণু পরিমাণ পর্যন্ত কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে নাই। জাররা মানে অণু, অণু অণু জাররা মানে অণু। এখন জাররার চেয়ে আরো পার্টিকেল, আরো ছোট হলো পরমাণু। জাররা এটা হলো কোনো পার্টিকেলের একটা খণ্ড অংশ, ছোট অংশ। এটা রাসায়নিক পদার্থ দিয়েও এটাকে নিঃশেষ করে ফেলা যায় না, অস্তিত্বকে বিলীন করে দেয়া যায় না। এটা যতই ছোট হোক না কেন, হয়তো এটা বাহ্যিক চোখে দেখা যাবে না, হয়তো ম্যাগনিফায়ার দিয়ে এটাকে দেখা লাগবে, কিন্তু এটার অস্তিত্ব কোনো রাসায়নিক দ্রব্য দিয়েও শেষ করা যায় না। এই সব সৃষ্টির মালিক কে? আল্লাহ। তিনি বললেন যে অণু পরিমাণ পর্যন্ত কোনো কিছুই এই জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর এলেমের বাইরে না, তিনি সব জানেন। ওয়ালা আসগারু মিন যালিক, অণুর চেয়েও ছোট কোনো কিছু আল্লাহর জ্ঞানের বাইরে না। অণুর চেয়ে ছোট হলো পরমাণু। কয়েকটি পরমাণুকে যোগ করলে একটি অণু হয়। অর্থাৎ আজকের যে পরমাণু বিজ্ঞানীরা যে পারমাণবিক কি বলা হয় মিসাইল আবিষ্কার করছে, বোম আবিষ্কার করছে, এই সব বিষয় কি আল্লাহ জানেন কি জানেন না? এই সব কিছু তার নখদর্পণে আছে। ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন, অণু পরমাণু থেকেও আরো বড় কোনো কিছু যদি থেকে থাকে সেই বিষয়ে জানেন কে? এবং আল্লাহ তাআলা সুস্পষ্ট কিতাবে তা লিপিবদ্ধ করে রেখেছেন। এখন ফিলিস্তিন, সেখান থেকে তাদের ভূখণ্ডে ইসরায়েল থেকে ছুটে আসা কয়টা অণু পরমাণু বা পারমাণবিক অ্যাটমিক এনার্জি সেখানে নিক্ষিপ্ত হবে, পড়বে, এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ তাআলা সব কিছুই জানেন। লিয়াজিজ, কেন এটা তিনি লিখে রাখেন, কেন তিনি মনিটরিং করছেন? এবার আল্লাহ বলছেন লিয়াজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ যেন ঈমানদার এবং সৎকর্মশীলদেরকে তিনি প্রতিদান দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ ঈমানদাররা তো এই পৃথিবীতে শুধু লাঞ্ছিত হবে, ঈমানদাররা এই পৃথিবীতে শুধু বঞ্চিত হবে, ঈমানদাররা এই পৃথিবীতে মার খাবে। যদি আল্লাহ এগুলো হিসাব করে না রাখেন, কে কারে কয়টা চড় মারছে, কে কারে কতটা ঘুষি মারছে, এটা হিসাব আছে কিনা? নাই। পরকালে আল্লাহ তাআলা জাররা পরিমাণ হিসাব নেবেন, জাররা জাররা পরিমাণ হিসাব নেবেন। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা, ভালো হলেও আল্লাহ হিসাব নেবেন, মন্দ হলেও হিসাব নেবেন। উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম, যারা ঈমানদার, যারা সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে মাগফিরাহ এবং রিজিক। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে ক্ষমা করো। ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিন, যারা কোরআনের আয়াতকে ব্যর্থ করে দেওয়ার জন্য তাণ্ডব চালায়। উলাইকা লাহুম আযাবুম মিন রিজজিন আলীম, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এই আয়াতটা কেন যেন আমাদের বর্তমান বাংলাদেশের বা কিছুদিন আগের বাংলাদেশের চিত্র এখানে ফুটে ওঠে। দেখবেন আলেম ওলামারা মাহফিল করতে যায়, সেখানে কোরআনের কথা বললে বাধা দেয়া হয়, হয় কি হয় না? উলাইকা ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিন, যারা অবাধ্যতা করে কিসের ক্ষেত্রে? আমার আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয়, যখন আমার কোরআনের কথাগুলি বলা হয়, তখন এই কোরআনের আয়াতগুলি যেন বলতে না পারে, যে বাধা দেয়, তাদের জন্য কি শাস্তি? উলাইকা লাহুম আযাব, তাদের জন্য রয়েছে শাস্তি। আযাব, এই শাস্তির আবার ধরন আছে, মিন রিজসিন, এটা হলো নোংরা দুর্গন্ধযুক্ত এমন শাস্তির ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এবং আলিম, এটা যন্ত্রণাদায়ক, খালি যে দুর্গন্ধ লাগবে এরকম না, অপবিত্র শাস্তি, এটার সাথে আবার যন্ত্রণাও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। দেখেন আল্লাহ তাআলা এবার বাপ বেটা দুইজনের কথা বলছেন, দুই নবীর কথা, বাপও নবী, ছেলেও নবী।
নবী দাউদ আলাইহিস সালামের কথা, তার পুত্র সুলাইমান আলাইহিস সালামের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদকে আমার রহমত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দাউদকে আমার পক্ষ থেকে দয়া দেখিয়েছি, রহমত দিয়েছি, রহমতের অনুকম্পা প্রদর্শন করেছি। কিভাবে? ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তাইর। দাউদ যখন তার জাবুর তেলাওয়াত করত সুমিষ্ট কণ্ঠে, ওই তেলাওয়াত তো হলো আমার জিকির। এই সুমিষ্ট কণ্ঠে যখন দাউদ তেলাওয়াত করত, আমি আল্লাহ তাআলা পাহাড়কে বলেছি এবং পাখিকেও নির্দেশ দিয়েছি যে জাবুর যেভাবে তেলাওয়াত করছে দাউদ, তোমরাও দাউদের কণ্ঠে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরাও আমার জিকির করো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যেখানে জাবুর কিতাব তেলাওয়াত করতে বসতেন, পাহাড় থেকে জিকিরের আওয়াজ আসতো, প্রতিধ্বনিত হতো। আসমানের পাখি উড়ে যেতে গেলে সে পাখিগুলি সেখানে থেমে যেত, অবস্থান নিত। পাখির কণ্ঠেও জাবুর তেলাওয়াত হতো সুমিষ্ট কণ্ঠে। এটা কিভাবে আমি বুঝাবো? ধরেন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করছেন আর তার ব্যাকগ্রাউন্ড নাশিদ চলছে, ন্যাচারাল নাশিদ, পাখির ডাক। আপনারা গজল শুনেন না? গজল, নাশিদ, ভোকাল নাশিদ গায় শিল্পীরা, নাশিদ শিল্পী। আর পিছনে ন্যাচারাল সাউন্ডস থাকে, কখনো পানি প্রবাহিত হওয়ার সাউন্ড, কখনো বাতাস প্রবাহিত হওয়ার সাউন্ড, কখনো বা পাখির কিচিরমিচির আওয়াজ। অভিজ্ঞতা আছে তো? শুনছেন তো এরকম? দেখেন আল্লাহ তাআলা বলছেন আমি দাউদকে আমার দয়া দেখিয়েছি। কিভাবে? দাউদ যখন জাবুর তেলাওয়াত করে আমি পাহাড়কে নির্দেশ দিয়েছি ন্যাচারাল সাউন্ড তৈরি করার জন্যে। আমি পাখিকে বলেছি ন্যাচারালি আমার এই জাবুর তেলাওয়াত করার জন্য দাউদের সাথে, যাতে করে এই সবটা মিলে একটা আবহ তৈরি হয়, এটা মজা লেগে যায়। সুবহানাল্লাহ। যার কারণেই তো সমুদ্রের গভীর তলদেশ থেকে পর্যন্ত বড় বড় মাছ, ছোট মাছগুলি সমুদ্রের পৃষ্ঠ পাশে চলে আসতো, সেখানে অবস্থান নিত তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে কিনা নাই? আছে কিনা নাই? আপনার কোরআন তেলাওয়াত যদি ওই রকম হয়, ওই কোরআন তেলাওয়াত যদি এরকম হয়, তাহলে এখনো কাফেররা যেমনি ভাবে একজন আরেকজনকে বলছেন লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল গাউ, তোমরা এই কোরআন শুনিও না, কিন্তু যারাই এই আইন প্রয়োগ করছে দেখা গেছে রাতের গহীনে ভোরে ভোরে তারাই সবার আগে সেখানে গিয়ে শোনে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, আসমান থেকে আল্লাহ তাআলা যেমনি ভাবে বৃষ্টি বর্ষণ করেন। লোহা কিন্তু জমিন থেকে উৎপাদিত নয়, জমিন থেকে প্রিপেয়ার করা নয়, বানানো নয়, প্রডিউস করা নয়। লোহাকে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই লোহাকে দাউদের জন্য নরম করে দিতেন। এখন তো কামারে তো বলে নাকি, লোহা যারা গলায় এদেরকে কি বলে? কামার। তারা তো কি করে আগুনের তাপ দিয়ে পিটে পিটে লোহাকে নরম করে গলায়, বাঁকা করে, সোজা করে, যা মন চায় তাই করে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের হাতে এমন এক মুআজিজা দিয়েছিলেন, লোহা হাতে ধরে চাপ দিলে এটা তিনি যে শেপ দিতেন চাইতেন সেটাই হয়ে যেত, এটাকে আগুনে জ্বালানো লাগতো না। ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদ আলাইহিস সালামকে আরেকটি দয়া দেখিয়েছি এক মুআজিজার মাধ্যমে, সেটা হলো তার জন্য আমি লোহাকে নরম করে দিয়েছি। লোহাও তার কথা শুনতো, পাখি তার কথা শুনতো, ওই পাহাড়গুলি তার কথা শুনতো, মাছগুলি তার কথা শুনতো। সুবহানাল্লাহ। এদেরকে বশীভূত করে দিয়েছি। আনি'মাল সাবিগাত, আমি দাউদকে বলেছি। দেখেন আল্লাহ তাআলা যুদ্ধ বস্ত্র, এটাকে বলা হয় কোটস অফ মেইল, আপনার সামরিক ভাষায় বলা হয় এটা যুদ্ধ বস্ত্র লোহার। এটাকে কি বলা হয়? শরীরে যে গায়ে দেয়, বুলেট প্রুফ, লৌহ বর্ম। এই প্রথম আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এমন এক লৌহ বর্মের শিক্ষা দিচ্ছেন যারা ইতোপূর্বে পৃথিবীবাসী জানতো না। এর পূর্বেও যুদ্ধ থেকে বাঁচার জন্য লৌহ বর্ম ব্যবহার করা হয়। এটা ছিল প্লেটেড, আমাদের জামা যেরকম প্লেন, ওইটা ছিল ওইরকম প্লেটেড। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে লৌহ বর্ম বানানো শিক্ষা দিয়েছেন সেটা দেখেন,
ওয়াকাদ্দির ফিস সারদি, সেটা হবে রিং আকারে, রিং, ওই যে রিং 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 থাকবে। ওয়াকাদ্দির জালি জালি, এর আগে ছিল জামার মতো প্লেন, ধরেন না একটা কি বলা হয় লোহা প্লেট, লোহার প্লেট দিয়ে হয়তো জামা বানাইতো, লোহার বর্ম, কিন্তু এখন আর প্লেট না। কিভাবে বুঝাইলে বুঝবো? ধরেন এই যে জামা আমরা পড়লাম, আর মাফলার চেনেননি? মাফলার, উইলের মাফলার, মাফলার কি হ্যাঁ রিং রিং এর মতো না? তো এই ইতোপূর্বে পৃথিবীবাসী জানতো না কিভাবে রিং এর লৌহ বর্ম বানাতে হয়। আল্লাহ তাআলা সরাসরি দাউদ আলাইহিস সালামকে লৌহ বর্ম বানাতে বললেন, ওটা রিং আকারে, এবং বললেন ওয়াকাদ্দির ফিস সারদি, দাউদ তুমি যে লৌহ বর্ম বানাবে রিং দিয়ে, সেই রিংটা ওই ইয়াগুলি হুকগুলি যেন পরিমাণ মতো হয়, পরিমিত হয়, কোনোটা বড় কোনোটা ছোট এটা যেন না হয়। কিভাবে বানাতে হবে আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়া'মালু সালিহা, এটা কঠিন কাজ, কিন্তু এই কাজের ভিড়ে তুমি সৎকর্ম ছেড়ে দেবে, আমি আল্লাহর গোলামি করা ছেড়ে দিবে না। দেখেন, একজন নবীকে আল্লাহ তাআলা বললেন লৌহ বর্ম বানাতে, এবং কিভাবে বানাবে সে শিক্ষাও দিলেন। তবে শেষে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, এই যে হাড় ভাঙা পরিশ্রম করতে গিয়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে তুমি বিরত থাইকো না, কারণ তোমার জিকির আমার কাছে খুব প্রিয়, এবং তোমার জিকিরের সাথে এই পৃথিবীবাসীও জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের সমস্যা হয়েছে কি, আমরা এখন একটু ভারী কাজ করলে, মাটি কাটার কাজ করলে আমরা আর নামাজ পড়ি না। আমরা মাটি কাটার কাজ করলে, রিক্সা চালালে আর রোজা রাখি না। আছে কিনা? নাই? মা কথা কয় না। আমি এই অজুহাতে আমি আর নামাজ পড়ি না। অথচ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আমি খুব কম কামারকেই দেখছি নামাজের সময় এসে নামাজ পড়তে, খুব কম কামারকেই আমি দেখেছি। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম তো সব সময় থাকে, যে না সে কাজও করতেছে, হাড় ভাঙ্গা পরিশ্রমও করছে। ওই কৃষকের মতো যখন নামাজের সময় হয়ে গেছে, একটু উঁচু আইলে দাঁড়িয়ে আজানও দিয়ে দিয়েছে, আবার নিজে একা একামতও দিছে, আবার নিজে আবার একা একা নামাজও পড়া শুরু করে দিয়েছে। কৃষক, তাদের এই চরিত্র আছে, কিন্তু খুব কম রিক্সাওয়ালা, কম ভ্যানওয়ালা, কম মাটি কাটাওয়ালা, দিনমজুর কিংবা এইরকম কামার যাদেরকে আমরা চিনি, খুব কমই দেখি যে এরা নামাজের সময় জামাতে এসে নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? তো এই কাজের জন্য, জীবিকার জন্য আপনার কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? আল্লাহর জিকির ছেড়ে দেওয়া যাবে না, সেটা ছেড়ে দেওয়া যাবে না। বরং আপনি আগে কাজের ফাঁকে ফাঁকে জিকির করতেন, এখন জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করবেন। আগে কি করতেন? আমরা বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করবেন, এখন আর কাজের ফাঁকে ফাঁকে জিকির নয়, বরং জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করবেন। ওই যে সেই রুটিওয়ালা, রুটি বানানেওয়ালা, মনে আছে আপনাদের কথা? রুটি বানায় আর বানাইতে বানাইতে, খামির বানাইতে বলে আস্তাগফিরুল্লাহ, বেলতে বেলতে বলে আস্তাগফিরুল্লাহ, তাওয়ায় দিতেও বলে আস্তাগফিরুল্লাহ, উল্টাতেও বলে আস্তাগফিরুল্লাহ, নামার সময় বলে আস্তাগফিরুল্লাহ। অপরিচিত লোক, মসজিদে জায়গা হয় নাই, বের করে দিয়েছে, গভীর রাতে এত দূর থেকে এসছে, কিভাবে তিনি ফেরত যাবেন এই গভীর রাতে অন্ধকারে? অনেক সাপ বিচ্ছুর ভয় আছে, হিংস্র প্রাণীর ভয় আছে, অতএব তিনি চিন্তা করেন আজকে মসজিদে নিয়ে এই রাত কাটিয়ে দেবেন। কিন্তু মসজিদে ঢুকার পরে অনেক সময় দেখবেন মসজিদের ইমাম খতিবের চেয়েও দারোয়ান যারা আছে তাদের ক্ষমতা অনেক বেশি। মসজিদে কেউ যদি বিপদে পেড়ে অবস্থান নিতে চায়, তাকে আর থাকতে দেয় না, মসজিদ থেকে বাইর করে দেয়। তাই ওই ভদ্রলোককেও বের করে দেওয়া হলো। এক ব্যক্তি নিজে যাবার সময়, নিজের বাসায় যাবার সময় ওনাকে দেখলেন, দেখার পরে কথাবার্তা হলো, বললেন আজকে রাতে কি আপনার বাসায় থাকা যাবে কিনা? বললেন হ্যাঁ থাকা যাবে, চলুন যাই। রাতে দেখলেন কি ব্যাপার, একটু পর পরে আস্তাগফিরুল্লাহ 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 আওয়াজ আসছে। তিনি উকি দিয়ে দেখলেন যে এ তো সেই মানুষ, যে মানুষটা রাত্রের বেলায় খামির বানাচ্ছেন, রুটি তৈরি করছেন, পরের দিন বাজারে বিক্রি করবেন। তিনি বারবার এটা শুনলেন, এক পর্যায়ে তাকে প্রশ্ন করলেন, আপনি কেন বারবার খামির বানাতে এই সময় আপনি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছেন? জবাবে রুটি মেকার তিনি বললেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনে যত নিয়ত করছি সব নিয়ত আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, একটা নিয়ত আমার এখনো পরিপূর্ণ হয় নাই।
সেই নিয়তটা কি? আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হলো এই যুগের সবচেয়ে বড় প্রখ্যাত আলেম, হাদিস বিশারদ, মুহাদ্দিস, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমার সাক্ষাৎ করার খুব ইচ্ছা। কখনো তাকে আমি দেখিনি। উনাকে দেখার নিয়তে আমি বারবার ইস্তেগফার করি, আল্লাহ এখনো পর্যন্ত আমাকে তাকে দেখার সৌভাগ্য দেন নাই। সেই অপরিচিত অজ্ঞাত মানুষটি অঝরে কেঁদে দিলেন, আর তখনই অবহিত করলেন, আপনি যেই জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। আমি হচ্ছে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। কাজের ফাঁকে ফাঁকে নয়, বরং জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করবেন। কখনো কাজকে আর ইবাদতকে আলাদা করে ফেলবেন না। কাজের কারণে নামাজ ছেড়ে দিবেন না, বরং নামাজের কারণে কাজ স্থগিত করে রাখবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জবানে আল্লাহ তাআলা হাদিসে কুদসি তিনি বলছেন, ইয়া ইবাদাতি, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দিরা, তাফাররাগ লি ইবাদাতি, আমার জন্য, আমাকে ডাকার জন্য কিছু সময় তোমার কাজের ফাঁকে বের করে নাও। আমলা লাকা সাদরান, আমলা লাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার অন্তর ধনাঢ্য দিয়ে ভরপুর করে দিব, আর তোমার কাজ হালকা করে দিব, এবং আমি আল্লাহ তাআলা তোমাকে অমুখাপেক্ষী করে দেব। সুবহানাল্লাহ। যদি কাজের ফাঁকে আমাকে ডাকার মতো সময় বের করতে না পারো, আমি তোমার কাজকে আরো ব্যস্ত করে দেব, আরো চাপায়ে দেব, কিন্তু কখনো তোমার দারিদ্র্য ঘুচবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, ওয়ালি সুলাইমান আর-রিহ, আমি সুলাইমানের প্রতিও দয়া করেছি, তার প্রতি আমি বাতাসকে তার অনুগামী করে দিয়েছি। বাতাস তার কথা অনুযায়ী চলে। সুবহানাল্লাহ। আমার আপনার কথা মানে না কি বাতাস? হ্যাঁ, যখন ঝড় ঝাপটা আসে, আপনার যখন ফসলি ক্ষেত কিংবা ঘর বাড়ি যখন ধাক্কা দিয়ে নিয়ে চলে যায়, তখন কি আপনার কথা বাতাস শুনে নাকি? কথা বলেন, শুনে? কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান, বাদশাহ দাউদের ছেলে সুলাইমানকে আল্লাহ তাআলা সেই দয়া দেখিয়েছেন, মুজিজা দিলেন, বাতাস তার কথা অনুযায়ী চলতো। সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালবেলায় রওনা করলে জোহরের আগে 1 মাসের রাস্তা ভ্রমণ করতেন, জোহরের পরে রওনা শুরু করতেন যাত্রা, রাত্রে পর্যন্ত আরেক মাসের রাস্তা ভ্রমণ করতেন। একটা কার্পেট বিছাইয়ে দিতেন, ওই কার্পেটের উপরে তিনি দাঁড়াতেন কিংবা বসতেন, বাতাস সেটা নিয়ে যেত। তাফসিরে এসছে, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে তিনি বললেন যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি শুরু করতেন, কি বলা হয়, ফিলিস্তিন থেকে যাওয়া শুরু করতেন, এবং তিনি 1 মাস রাস্তা পাড়ি দিয়ে প্রায় 1450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দুপুরের খাবার খাইতেন। এক জায়গায়, বর্তমান ইরানের, এটাকে বলা হয়, আগে ছিল এটাকে ইস্তাখর বলা হতো, ইস্তাখর। সেই এলাকাতে গিয়ে তিনি দুপুরের খাবার খাইতেন। সেখান থেকে রওনা করতেন, আবার প্রায় 1750 কিলোমিটার দূর আফগানিস্তানের কাবুলে এসে সেখানে তিনি আবার রাত্রেবেলায় খাবার খাইতেন। বাদশাহ সুলাইমান একদিনে 2 মাসের রাস্তা ভ্রমণ করতেন। এটা হলো বাতাস তার কথা শুনতো। সুবহানাল্লাহ। ওয়া আরসালনা লাহু আইনাল কিতর, আমি বাদশাহ সুলাইমানের জন্য আইনুল কিতর, আইন মানে হলো ঝর্ণা, আর কিতর মানে হলো গলিত তামা, গলিত তামার ঝর্ণাকে তার বশীভূত করে দিলাম। তামা দিবে, আর এটা ঝর্ণার মতো করে, ঝর্ণার পানি যেভাবে গলে গলে পড়ে, তামা দিবে একদিক থেকে, ওইটা গলে গলে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওইটা বাড়তি আগুন লাগবে না, গলানোর জন্য কিছু না। বাবাকে দিলেন, লোহা হাতে রাখলে যেভাবে মন চায় চাপ দিলে এটা যত শক্ত লোহাই হোক নরম হয়ে যায়। ওই যে আঙ্গুলের ফাঁকে ফাঁকে কখনো পড়েও যাইতো। আল্লাহু আকবার। আর সন্তানকে দিলেন কি, যে এক জায়গায় তামা রাখবে, ওই তামাটা গলে গলে ঝর্ণার মতো করে, ঝর্ণার পানি যেভাবে পড়ে ওই তামাও সেভাবে পড়তে থাকবে। এটা কেন দিলেন? কারণ ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস নির্মাণের জন্য তামার দরকার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমনিভাবে কাবাঘর বানাইতে মিল্লাতে ইব্রাহিম, হ্যাঁ, মুসলিম মিল্লাতের পিতার নাম কি? আওয়াজ দিয়া কয় না কেন? মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম।
তিনি যে কাবাঘর বানাইছেন, যে পাথর উপরে দাঁড়াইছেন, তার নাম কি? মাকামে ইব্রাহিম। এটা কি এখনো আছে কি না? নাই, আছে। একটা বার্নিং এক্সাম্পল। ওখানে দাঁড়াতে দাঁড়াতে পায়ের ছাপ লেগে গেছে, সেটা লিফটের মতো কাজ করত। ওই যে তিনি পাথর খণ্ড নিতেন, ওইটাকে যেখানে নেওয়া দরকার ওইটাকে নির্দেশ করে ওইটা সেখানে নিয়ে যেত। সুবহানাল্লাহ। দেখেন, ওয়ামিনাল জিন্নি, আরো বশীভূত করে দিলেন জিন জাতিকে। মাইয়ামালু বাইনা ইয়াদাই, এই জিন জাতি তার চোখের সামনে কাজ করত, যেভাবে বলতো ওইভাবে শুনতো। আপনি যেই রকম জোগালিরে বলেন, রাজমিস্ত্রি হলে জোগালিরে বলেন যে এখানে কি লাগাও, মশলা দাও, ওইখানে ইট দাও, এখানে রড দাও, এখানে বান দাও, এখানে এই দাও সেই দাও। তো বাদশাহ সুলাইমান যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন, তখন জিনদেরকে এভাবে নির্দেশ করলে জিনেরা তার কথা অনুযায়ী শুনতো, বেয়াদবি করতো না। তবে এই নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে জিনদেরকে আল্লাহ তাআলা এই কমান্ডমেন্ট দিলেন যে সুলাইমান যা বলে তাই শুনবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আল্লাহ জিনদেরকে বললেন, আমি যে তোমাদেরকে বললাম সুলাইমানের কথা শুনতে, যদি কেউ কথার অবাধ্যতা করো আমি তোমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে সাদাস্বদন করাবো। জাহান্নাম কিন্তু দুই শ্রেণীর জন্য, জিন এবং ইনসান। যদি তোমরা সুলাইমানের আদেশ অমান্য করো, সাঈর নামক জাহান্নামে তোমাদেরকে শাস্তি দেব আমি। ইয়ামালুনা লাহু মা ইয়াশা। সুলাইমান জিনদেরকে যেটা বলতেন সেটাই করতেন। কি করতেন? যেমন ধরেন মিম মাহারিব, দুর্গ তৈরি করাইলেন। কাদেরকে দিয়ে? জিনদেরকে দিয়ে। ওয়া তামাসিল, ভাস্কর্য তৈরি করাইলেন। ওয়া জিফানিন কাল জাওয়াব, পাতিলের মতো বিশাল আকারের ডেকচি তৈরি করাইলেন। ওয়া কুদুরিন রাসিয়াত, এবং বিশাল চুলার উপরে বড় পাতিল রাখলে রান্না করার জন্য যে পাতিল, সেই পাতিলও তৈরি করাইলেন। কাদেরকে দিয়া? জিনদেরকে দিয়া। এগুলা কেন করাইলেন? ওই পাতিল টাতিল এগুলা খাওয়ান দাওয়ানের দরকার, মানুষের খাওয়ান দাওয়ান রান্না করানোর জন্য দরকার, এই জন্য জিনদেরকে দিয়ে এগুলা তিনি তৈরি করাইলেন। আর ফিলিস্তিনের সেই দুর্গ তৈরি করাইলেন তিনি, সেখানে বাইতুল মাকদাসের সেখানে বেশ কিছু ইসলামিক ভাস্কর্য তিনি তৈরি করাইলেন। মজার বিষয় হলো আল্লাহ তাআলা বললেন ই'মালু আলা দাউদা শুকরা। দাউদের পরিবারের অংশ হলো সুলাইমান। এবার আল্লাহ তাআলা সুলাইমানকে বলেন, ওই সুলাইমান, দাউদের পরিবারের অংশ, বংশ, আল্লাহর শুকরিয়া আদায় করো তোমরা। আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আল্লাহর ইবাদত করো, কাজ করতে থাকো। দুনিয়াবি কাজও করবে কার শুকরিয়া আদায় করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। যেমনিভাবে পিতা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা কাবাঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, কার শুকরিয়া আদায় করে? কার দোয়া করেছিলেন? আল্লাহর শুকরিয়া আদায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়া তারা করেছিলেন। এভাবে করে আপনার কাজও চলছে, বাইতুল মুকাদ্দাস নির্মাণও চলছে। 1 বছর আগে বাদশাহ সুলাইমান তিনি ইন্তেকাল করছেন। কয় বছর আগে? 1 বছর হয়ে গেছে, জিনেরা জানেই না। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরা সাবার 14তম আয়াতে, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত, আমি যখন মৃত্যুর ফয়সালা করে দিলাম কার জন্য? সুলাইমানের জন্য। ওয়া কালিলুম মিন কি বলা হয়, মা দাল্লাহুম আলা মাউতি, তিনি যে মরে গেছেন কেউ টেরও পায় নাই। ইল্লা দাব্বাতুল আরদ, জমিনের কিছু ছোট্ট পোকা ছাড়া, তাও 1 বছর পর। জমিনের ছোট্ট পোকা হলো ওই যে কাঠের মধ্যে কি ধরে, উই পোকা আছে না, উই পোকা খায়া ফেলায় কাঠ। তাকুলু মিন সাতাহু, এই যে তাকুলু মিন সাতা, ওই উই পোকা তিনি যে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইছিলেন, ওই লাঠির নিচ দিয়ে খাওয়া শুরু করলো। তো খাইতে খাইতে যখন উপরের দিকে গেছে, এটা নিচেরটা নরম হয়ে গেছে। কিন্তু মারা তো গেছেন, তাফসিরে এসছে 100 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। সরি, 1 বছর আগে মারা গেলেন, 1 বছর আগে। এই 1 বছর গুজারে গেছে, ওই জিনেরাও জানে না। জিনেরা কি মনে করছে যে যদি না শুনিতে তো মায়ের খবর আছে, আল্লাহ পাকড়াও করবেন। এই জন্য বাদশাহ সুলাইমান দাঁড়াইছিলেন
লাঠির উপর ভর করে এমনভাবে দাঁড়িয়েছিলেন জিনেরাও টের পায় নাই আর কেউ টের পায় নাই। টের পাইছে কখন? যখন ওই যে লাঠির নিচ দিয়ে উই পোকা খাওয়া শুরু করলো, লাঠি দুর্বল হয়ে গেল, ভেঙে লাঠিটা পড়ে গেল, তখন বাদশাহ সুলাইমান আস্তে মাটিতে ঢলে পড়লেন। এবারে দেখেন, ফালাম্মা খাররা, যখন সুলাইমান মাটিতে পড়ে গেলেন, তাবাইয়ানাতিল জিন্নু, তখন হুশ হয়েছে জিনদের। কি ব্যাপার, হঠাৎ করে উনি পড়ে গেলেন কেন? আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব, হায় হায়, যদি আমরা গায়েব জানতাম। জিনরা কি বলতেছেন? যদি আমরা গায়েব জানতাম, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, এরকম লাঞ্ছনাকর কষ্টদায়ক এই কাজে কি আর আমরা এতদিন থাকতাম নাকি? মারা গেছে 1 বছর আগে, 1 বছর ধরে কাজ করতেছে, আমরা জানি না। যদি জানতাম উনি মারা গেছেন তাহলে তো এই কাজ করতামই না। এখানে কিন্তু একটা আকীদাগত মেসেজ আছে, আপনারা কি মেসেজটা নিতে পারছেন? বর্তমানে ধরেন এই যে কুফুরি কালাম করে, ধরেন অমুকের এই জিনিস খুঁজে বাইর করে দিবে, তমুকের ওই ভাগ্য পরিবর্তন করে দিবে, কারে দিয়া? কথা কয় না, জিন দিয়া। আচ্ছা, জিন এরা কি গায়েব জানে? আচ্ছা বলেন তো, জিন বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? আওয়াজ দিয়ে বলেন, জিন বেশি নাকি মানুষ বেশি শক্তিশালী? মানুষ। আশরাফুল মাখলুকাত তো জিন না, আশরাফুল মাখলুকাত জিনদেরকে আল্লাহ তাআলা খলিফাও বানান নাই, বানাইছেন কাদেরকে? এবং জিনদেরকে আল্লাহ নিজের হাতে বানান নাই, বানাইছেন মানুষকে। সুবহানাল্লাহ বলেন। জিনদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে সেটা বলেন নাই, বরং মানুষকে সম্মানিত করেছেন। সেই মানুষ মানুষের সমস্যার সমাধানের জন্য জিনের কাছে যায়। আর ওইখানে এক পাগলা বসে আছে, খালি টাকা কামানোর ধান্দা, ও বলে যে সে জিন হাজির করে। কথা বুঝলেন? সে কি করে? বলে জিন হাজির করে। জিনের, আচ্ছা বুঝলাম জিন হাজির করে, শয়তান তো বহুত মানুষেরই ধরে। নিজে যখন শয়তান হইয়া যায় তখন নিজের শয়তানও পালাইয়া যায়, আর যখন দুষ্টামি একটু একটু করে তখন ওই যে দুষ্ট শয়তান যেটা সাথে আছে সেটাও শয়তানি আচরণ বাড়াইয়া দেয়। বুঝলাম নিজের শয়তানটাই শয়তান। তা আমার কথা হইল, যে বিষয়ে আপনার জ্ঞান নাই, আপনার জানা নাই, সেই বিষয়ে জিন জানবে কেমনে? এই যে জিন চোখের সামনে সুলাইমান দাঁড়ানো, আপনি আমি তো অন্তত বুঝবো কোন মানুষটা মারা গেছে। 1 বছর আগে যদি কোনো মানুষ মারা যায় এখনকার যুগে, কথা বলেন, ওই মানুষটা ধরেন শুয়েও আছে, আপনি কি বুঝবেন না এটা মারা গেছে না ঠিক আছে? কি বলেন? তুমি হচ্ছে সুলাইমান মারা গেছে, জিনেরা হাড় ভাঙ্গা কাজ করতেছে। কি কথা বলছে, শব্দ দেখেন, মা লাবিসু ফিল আযাব, এটা তো কাজ, কষ্ট না? এই আযাব বলা হয়েছে কষ্ট, পরিশ্রমের কষ্ট। আল মুহিন, এটা লাঞ্ছনাকর, কষ্টদায়ক। এই কষ্ট, এই কাজ আমরা করতাম না, কারণ বাদশাহ সুলাইমান নাই, তার আদেশ মানা তো দরকারও নাই। তার মারা যাওয়ারও 101 বছর পর্যন্ত আমরা এই কাজগুলো করছি, দরকার তো ছিল না। তার মানে হলো আসলে জিনদের হাতে গায়েবী, ওদের মাধ্যমে গায়েবী কোনো সহযোগিতা নেওয়ার কোনো সুযোগ, যারা বলে এগুলা করে, এগুলা ভাওতাবাজি, টাকা কামানোর চিন্তার ধান্দা। বোঝা গেছে? ওয়াকাল আল্লাযীনা কাফারু, আমরা একটু স্কিপ করলাম। ওয়াকাল আল্লাযীনা কাফারু লান নুমিনা বিহাযাল কুরআন, যারা কাফের তারা বলে এই কোরআনের আমরা কখনো মানি না, মানবো না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, কোরআনের আগে যত আসমানি কিতাব আছে এগুলো আমরা মানি না। ওয়ালাউ তারা, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের হুকুম বাস্তবায়িত হোক এটা চায় না, কোরআন দিয়া দেশ পরিচালিত হোক এটা যারা চায় না, তারা পরকালে কি অবস্থা হবে দেখেন। আল্লাহ বলছেন, নবীজিকে বলছেন, ওয়ালাউ তারা, নবী যদি আপনি দেখতেন, যারা এই পৃথিবীতে কোরআনকে অস্বীকার করে, কোরআনকে পাশ কাটিয়ে যায়, কোরআনের বিরোধিতা করে, কোরআনের পাশাপাশি অন্য কোনো আইন প্রচলন বা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং চেষ্টা করে, তারা পরকালে কি করবে, কিভাবে তারা একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করবে দেখেন। তারা বলবে কি, ইদিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের সামনে দাঁড়ায় থাকবে। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ানো। যখন তাদের ফয়সালা করে দেওয়া হবে জাহান্নামে যাবার জন্য, এখন দেখেন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করে কি করে, ইয়ারজু বা'দুহুম ইলা বা'দিহিমুল কাউল, তারা একজন আরেকজনের সাথে কথার মায়ের দিবে ওই সময়। ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু,
সেদিন এই পৃথিবীতে যাদেরকে দুর্বল বা মনে করা হয়, এক শ্রেণী আছে অন্যদেরকে দুর্বল মনে করে। যেমন আমরা যদি রাজনৈতিক ইস্যু নিয়ে বলি, নেতা আর কর্মী, নেতারা কর্মীদেরকে আদেশ দেয়, আছে কিনা নাই এরকম, এরে মাইরা ফালাও, ওইখানে ওই মাহফিল হইতে দিবা না, ওইখানে ওই তাফসির হইতে যেন না পারে, ওইখানে এই ধর্মীয় বই থাকা যাবে না, আছে না এরকম? ওই নেতারা কর্মীদেরকে দিয়ে এই কাজগুলি করায়। এই অবস্থানটা সব ক্ষেত্রেই আছে, শুধুমাত্র রাজনৈতিক ইস্যু না, সব ক্ষেত্রেই। এবার দুর্বল শ্রেণীরা পরকালে যারা ধরেন ক্ষমতাশীল তাদেরকে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা না থাকতা, তোমরা যদি আমাদের নেতা না হইতা, তাহলে আমরা মুমিন হইতাম, আজকে বিপদে পড়তাম না। বাস দোষটা দিয়ে দিল। এবার যারা ক্ষমতাশীল নেতা শ্রেণীর, তারা এবার ওই যে কর্মীদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম, আমরাই কি তোমাদেরকে বাধা দিছি আনিল হুদা, সৎপথে যাওয়া থেকে, বাদা ইদ জাআকুম বাল কুনতুম মুজরিমিন, তোমাদের কাছে কোরআনের বাণী, হয়তো কেউ দিনের দাওয়াত দিছে, জুমাতে বলছে এই করো সেই করো, এটা করো সেটা করো, মানুষের ক্ষতি করা যাবে না, আমরা বলি কি বলি না? এরপরও গীবত হয় কি হয় না? চুরি হয় কি হয় না? নামাজ কামাই দিয়ে কি দেয় না? মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেয় কি দেয় না? মানুষকে হয়রানি করে কি করে না? মানুষের সম্পদ লুটে যায়, সুদ ঘুষ খায়, করে তো। এত কিছু যখন এই মেসেজগুলি আসলো, তখন যাদের নির্দেশে কর্মীরা এই কাজ করছে, কর্মীরা যখন তাদেরকে বিপদে ফেলে দিবে, আল্লাহর দরবারে লায়াবল করে দিবে, তখন নেতারা বলবে, আমরা আবার কিভাবে বাধা দিলাম তোমাদেরকে, তোমাদের কাছে তো এরকম আওয়াজ আসছিল, ওয়াজও আসছিল, আমরা তো তোমাদেরকে বাধা দেনে, বরং তোমাদের অন্তরে শয়তানি ছিল, তোমরা নিজেরাই এই কাজ করছো, আমরা তোমাদেরকে কিছু করি নাই। ব্যাস একজন আরেকজন পোল্টি মেরে ফেলাইলো। এখন তো হইলো যাই হোক সব আমি দেখব, আছে না এরকম? তুই যা ওইটারে মাইরা ফেল, পরে যা হইবার আমি দেখুম, আছে না? এরকম নেতা আমাদের দেশে নাই মনে হয়। কি আপনারা কি ইতিহাস ভুলে যাইতেছেন নাকি? আয়নাঘর কিন্তু এখনো মুছে যায় নাই, মুছে যায় নাই। ওইখানে যে নিরপরাধ মানুষগুলারে নিয়ে বন্দি কইরা ইলেকট্রিক শক থেকে শুরু করে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ওদেরকে দিন দুনিয়া থেকে আলাদা করে ফেলছিল, ওরা কি দুনিয়াতে আছে নাকি কবর জগতে আছে সেটাও বুঝতে পারে নাই, ওরা কি পৃথিবীতে আছে নাকি অন্য কোনো জগতে আছে এটাও জানতে পারে নাই। এই ইতিহাসকে আপনারা ভুলে গেছেন নাকি? তো এই কাজগুলা কি একেবারে প্রধান যারা ছিলেন তারা করছেন নাকি কর্মীদেরকে দিয়ে করাইছেন? তো সেই দিন আল্লাহ তো একেবারে জাররা হিসাব নেবেন, জাররা পরিমাণ হিসাব নেবেন। এখন একজনের হিসাব আর একজনের কাছ থেকে নেবেন না আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোনো জান্নাতি মানুষ ততক্ষণ জান্নাতে যেতে পারবে না, অথচ জাহান্নামী কোনো একজন মানুষের কোনো একটা হক বা অধিকার এখনো তার কাছে পাওনা বাকি আছে, ওটা আদায় করে দেওয়া ছাড়া সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামীও জাহান্নামে যেতে পারবে না। তো ওই দিন তো নেতা কর্মী সবগুলোর আল্লাহ তাআলা দাঁড় করাবেন, নেতা কর্মী উভয়কেই যখন জাহান্নামী ঘোষণা করবেন, এখন নেতা দোষাইবে কর্মীরে, কর্মী দোষাইবে কাকে? নেতারে। এবারে দেখেন পরে কি হয়। যখন প্রথমে কর্মী নেতারে দোষাইলো, এরপরে নেতা কর্মীরে দোষাইলো, এবার তৃতীয় যে কথা কাটাকাটি আসবে, ওয়াকাল আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, এবার কর্মীরা বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, দিনে একবার আইসস, রাতে একবার ফোন করছস। দেখেন আল্লাহ তাআলা বর্তমানে এই বাস্তবতাকে আল্লাহ তাআলা কোরআনে ১৫০০ বছর আগে তুলে ধরলেন। আপনি বিশ্বাস করেন, শুধু চোখগুলা বন্ধ করেন, কিয়ামতটা হতে দেরি, যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লা ওখানে স্থাপন করবেন, এরপরে আপনি বুঝবেন যে আসলে কোরআনের কথাগুলো বাস্তবে হয় কি হয় না। আপনি কেন এখন কোরআনের আইন বাস্তবায়ন হতে মানুষ অপছন্দ করে? বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট জানেন নাকি? কথা কয় না। এবার কম করেও তো ৯২%, বা কথা কয় না। এই ৯২%-এর ধর্মীয় গ্রন্থ কয়টা? কথা কয় না। কয়টা? আল্লাহর কালাম কয়টা? সেটা কি? তো ৯২% মুসলমান এই দেশে থাকা সত্ত্বেও কেন কোরআন সংসদ ভবন পর্যন্ত যায় না?
কারণ যদি সংসদ ভবনে যায় এই আয়াত তো কর্মীরাও পড়বে, কথা বুঝে না, এই আয়াত কর্মীরাও পড়বে। এখন কর্মীদেরকে যদি ওই নির্দেশ দেয় যাও মুখের মাইরা চলে আয়, যা ওই যে ঘরে আছে ওরে আজকে তো টার্গেট দেওয়া হয়েছে 10 জনকে জেলে ঢুকাইতে হবে, টার্গেট দিত না এরকম? কি হয়েছে না হয়েছে, কয়জন আটকাইছো? 10 জন। কার অপরাধ আছে কি না নাই এটাও দেখতো না, ধরে রাস্তা থেকে যারে পাইছে তারে ধরে নিয়ে লকআপে চালান দিয়া দিছে, হয়তো আনাঘরে বা অন্য কোনো জায়গায়। টাকায় যদি বনিবনা হয়ে গেছে তাহলে সাইডা দিছে, নচেত সাইডা দেয় নাই। মায়ের পর মায়ের ছিল কি ছিল না এরকম? তোমার কথা কয় না, ছিল কি ছিল না? যদি কর্মী এই কোরআন রাষ্ট্রীয়ভাবে যদি আইন এটা চালু হয়ে যায়, কর্মীও জানবে যে কোরআনের আইন কি। তো কর্মীরে দিয়ে তো আর এই আউলা ঝাউলা কাজ করাইতে পারবে? পারবে না। বিধায় 92% মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়িত হোক এটা মুসলমানরা চায় না। যদি একবার সিদ্ধান্ত নেয় কেউ কি ঠেকাইতে পারতো? কথা বলেন, ঠেকাইতে পারতো? একবার যদি কোরআন সংসদে যেতে পারতো তাহলে তো সেই খোলাফায়ে রাশিদিনের যুগ আবার ফিরে আসতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের বড়ই আফসোস, বাংলাদেশের 52-53 বছর গুজারে গেছে, এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা তৈরি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন কেন নাজিল হয়েছে এই প্রশ্ন তো আপনাকে কবরে ধরবে, জানেন তো আপনি? কোরআন কেন নাজিল হয়েছে এই প্রশ্ন করলে কি জবাব দিবেন? আপনি জানেন কোরআন কেন নাজিল হয়েছে? আল্লাহর এই বাণী নিজের মুখে না রেখে মাসহাফ আকারে কেন আপনার ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন? কেন আপনার দিলের মধ্যে এটাকে গেঁথে দিয়েছেন? একবারও ভেবে দেখেছেন কেন আল্লাহ এটা করেছেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী এত পবিত্র যে বাণী শোনার জন্য মূসা তুর পাহাড়ে গিয়ে সেজদায় পড়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। 30 দিন এর কথা বলে 40 দিন পর্যন্ত আর ফেরত আসেন না তিনি মূসা। আল্লাহর এই কথা সরাসরি শোনার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে পাঠিয়েছেন। আর সেই বাণী আপনার কাছে, আমার ঘরে, আমার সিনায়, আপনার কানে সব সময় যায়। এত মহান বাণী কেন এই বাণী দিয়েছেন আল্লাহ তাআলা? নিজের জবানে না রেখে আল্লাহ কেন আপনার কাছে পাঠাইছেন? এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বললেন, যদি তোমরা কেউ আল্লাহর কণ্ঠ শুনতে চাও তাহলে কোরআন তেলাওয়াত শোনো, কারণ কোরআন তেলাওয়াতের মধ্য থেকে আমি দেখেছি আল্লাহ তাআলা কথা বলেন। কারণ কোরআন কার বাণী? যদি তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চাও, তুমি তো মূসা মর্যাদায় পৌঁছতে পারবে না, কিংবা নবী মুহাম্মাদের মর্যাদায় পৌঁছতে পারবে না যে তুমি আরশে আজিমে চলে যাবে। তুমি কোরআন পড়ো, তাহলে দেখবে, মজা পাবে যে তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলছো। কোরআন কেন নাজিল হয়েছে? লিত্তিলাওয়াতে বিল লিসান। কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য হলো এটাকে জিহ্বা দিয়ে, মুখ দিয়ে তেলাওয়াত করার জন্য। লিত্তাদাব্বুরি বিল আলকাব। দ্বিতীয় উদ্দেশ্য হলো এটা অন্তর দিয়ে তার মর্মার্থ অর্থ অনুধাবন করবার জন্য। লিউমালা বিল আরকান ওয়াল জাওয়ারিহ। তৃতীয় উদ্দেশ্য হলো এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করবার জন্য। আপনি ভালো কথা কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কোরআনের অর্থ বুঝেন, কিন্তু তৃতীয়টা বাস্তবায়ন হোক আপনি জীবনেও চান না। আপনি তখন চান ওই যে কার্ল মার্কসের মতবাদ ঢুকুক, তখন চান নিজের মন গড়া সংবিধান দিয়ে দেশ চলুক, আর যতই এটা হবে ততই তো ওই একই অবস্থা, যেই লাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যখন নেতা কর্মী একে অপরকে দোষারোপ করবে, তখন কর্মী এবারে বলবে আপনি ভুলে গেছেন মনে হয়, আল্লাহর সামনে অস্বীকার করতেছেন আপনি। কারণ আল্লাহ তো আগে বলছেন সব কিছু আসমান জমিনে যা কিছু হয় রেকর্ড করে রাখতেছেন কে? এই সূরা শুরুতে আল্লাহ বলছেন না? বলেই তো এই কথাগুলো তিনি বলছেন। এবারে কর্মী তো জানে যে আল্লাহ তো সব লিখে রাখছেন। যখন নেতা অস্বীকার করবে তখন কর্মী বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার। দিনে রাতে আপনি আমারে কুপরামর্শ দিছেন। মাকরুল মানে হচ্ছে কূটকৌশল, চক্রান্ত, দুর্ভিসন দিয়ে আমাকে শিখাইছেন। আমারে সকালে এটা করতে বলছেন, আমি একটু দেরি করছি, আবার সন্ধ্যায় ফোন দিছেন, কিরে হয়েছে রে এটা? সুবহানাল্লাহ। ইজ তা'মুরুনানা, আপনারাই তো আমাদেরকে দিনে রাতে 24 ঘন্টা একটু পর পরে আমাদেরকে ঠিকমতো পরিবারের সাথেও থাকতে দেন নাই, বারবার জ্বালাইছেন এই অন্যায় কাজ করার জন্য। ভুলে গেছেন কি? আন নাকফুরা বিল্লাহ,
আপনারাই আমাদেরকে দিনে রাতে বলছে যেন আল্লাহর ব্যাপারে আল্লাহর যা কিছু আছে সব কিছুকে অস্বীকার করি, ওয়ানাজআলা লাহু আন্দাদা, তার সাথে সমকক্ষ স্থাপন করি। তার বাণী কোরআন সংবিধান আমাদেরকে দিয়েছে, মানব রচিত সংবিধান দিয়ে দেশ চালানোর জন্য। তো আপনারাই বলছেন আমাদেরকে, ভুলে গেছেন কেন? কেন ভুলে গেছেন আপনারা? আল্লাহ তো সব লিখে রেখেছেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা ও যে পুরো যা লিখে রেখেছেন সব, এখন দেখেন না সব ওই যে সিসি ক্যামেরায় দেখা যায়, চুরি করলেও দেখা যায়, যা যা করে সব দেখা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কিভাবে সব দেখা যায় কি যায় না? এরকমও তো আছে গাড়ি গায়ের উপরে তুলে দিছে, মাইরা ফেলাইছে, স্পট ডেট, কয় যে আমি কিছুই করিনি, ওখানে ছিলামে না। সিসি ক্যামেরা চালাইয়া দেখে যে ওই করছে, এটা আছে কিনা নাই? ওই অবস্থার একদম রিপিটেশন দেখেন, ওই অবস্থারই রিপিটেশন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ ওই সময় পুরো ভিডিও চালু করায় দিবেন, চালু করে দিলে দেখবেন কখন কে কাকে মারার জন্য, কোথায়, কিভাবে, কিসের বিনিময়ে, কিভাবে কাজে লাগিয়েছে, নির্দেশ দিয়েছে, সব তখন স্পষ্ট দেখতে পাবে। ওয়া আসারুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, যখন বুঝবে যে না এখন তো আর ভাওতাবাজি, সত্যরে মিথ্যা বানানো যাবে, সাক্ষী গায়েব করে ফেলানোর কোনো সুযোগ আছে কি না? আল্লাহর সামনে আছে সুযোগ? আছে নাই। তখন তো লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, মাথা নিচের দিকে দিয়ে ফেলবে। এরপর আল্লাহ তাআলা আযাব দেখাবেন, দেখো অপেক্ষা করতেছে। ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, এই কাফেরদের তখনই আল্লাহ তাআলা ঘাড়ের মধ্যে লোহার জাহান্নামের প্রজ্বলিত জ্বলন্ত শিকল লাগাতে বলবেন। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। আল্লাহ তখন নেতা কর্মী উভয়রে বাঁধবেন। খালি নেতারে বাঁধবেন এরকম না, তুই মানছস কেন, নেতার কথা অনুযায়ী তুই এই অন্যায় কাজ করতে গেছিস কেন? আপনি কি তখন নেতার উপর দোষ দিয়ে বাঁচা যাবেন নাকি? ওই সুযোগ আছে? আপনি যদ্দূর করছেন ততটুকু প্রতিদান আপনাকে নিতেই হবে। আল্লাহ তাআলা নেতা কর্মী উভয়কে বলেন খুদু, দুটারে ধর, ফাগল্লু, জাহান্নামের বেড়ি পড়া গলায়, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে এদেরকে নিক্ষেপ কর। এমনি না, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন, ৭০ গজ লম্বা জাহান্নামের শিকল পড়া, টেনে হেঁচড়ে এদেরকে ফাসলুকু, জাহান্নামে নিক্ষেপ কর দূর থেকে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আজরিনা মিনান নার হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে যদ্দূর করবে ঠিক ততটুকুই তার প্রতিদান পাবে, ততটুকুই তাকে শাস্তি দেওয়া হবে। ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাদির। আপনার কষ্ট হইতেছে? দুইটা সূরা আমরা শেষ করতে পারবো না, অন্তত একটা সূরা আমরা শেষ করে দেই। ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাদির, একেবারে বাস্তবিক এখনো এটা ঘটছে। এই কোরআনের বাস্তব আমল যদি আপনি দেখতে চান, এই কোরআনের এই আয়াতের মেজদাক অনুযায়ী মানুষ যদি আপনি দেখতে চান, এখন আপনারা মাঠের দিকে একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন দেখেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাদির, এমন কোন গ্রাম আমি বাদ রাখি নাই যে গ্রামে আমি আল্লাহ তাআলা সতর্ককারী পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। এটার ব্যাখ্যা দুই রকম। যতদিন নবী রাসূল ছিলেন ততদিন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এমন একটা গ্রাম ছিল না, এমন একটা জনপদ ছিল না যে জনপদে ওই ভাষাভাষী করে কোনো নবী কিংবা রাসূলকে আল্লাহ পাঠান নাই। সব জায়গায় ওই ভাষায় নবী রাসূল পাঠিয়েছেন। আর রাসূল চলে যাওয়ার পরে আর কোনো নবী আসবে নাকি? এই সূরারই তার আগের সূরাতে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। হি ওয়াজ দ্য সিল অফ দি প্রফেটস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব নবী রাসূলের নবুয়তের মোহর। তারপর আর কোনো নবী রাসূল আসবে না। তো নবী রাসূল যখন আসবে না, এখন যে নতুন নতুন গ্রাম তৈরি হইতেছে, নতুন যে জনপদ আসছে, নতুন যে জেনারেশন আসছে, তাদের কাছে ইসলামের দাওয়াত লাগবে না? এখন হলো আলেম ওলামারা। কারণ আলেম ওলামারা হলো রাসূলদের নবীদের ওয়ারিস, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এবার আল্লাহ বলছেন দেখেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাদির, বর্তমান যুগেও আমি একটা গ্রাম বাকি রাখি নাই যে গ্রামে আমি আল্লাহ তাআলা কোনো সতর্ককারী পাঠাই নাই। এই সতর্ককারী কারা? আলেমরা। দেখেন
ইল্লা ক্বালা মুত্রাফুহা, যখনই আলেমরা কোনো বিষয়ে ওয়াজ করতে শুরু করলো, যখনই আলেমরা কোনো মানুষকে সত্যের পথে আহ্বান করলো, যখনই আলেমরা কোরআনের পক্ষে কথা বলার জন্য বলল, যখনই আলেমরা বলল যে আমল ঠিক করো, চুরি করো না, জোট চুরি করো না, এই কথা বলল, ইল্লা মুত্রাফুহা, ওই সমাজের ক্ষমতাশীলরা, ওই সমাজের অর্থবিত্তবানরা, দুই শ্রেণীর কথা। কারা? ক্ষমতাশীল আর অর্থবিত্ত ধনী যারা, তারা বলল, কি বললো? ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। এই কি এর ওয়াজ লাগাইছেন আপনি, বন্ধ করেন এগুলা। হয়েছে কি হয় না? কিসের ওয়াজ এগুলা চলবে? এখানে এরকম কোনো ওয়াজ চলবো না, মসজিদে এই আলোচনা চলবে না, ঠিক কিনা বলেন? ওমা সুদের ওয়াজ করছে, মাগার চাকরি চলে গেছে, এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? ওমা জাতির জনক কয় নাই, কইল না কেন, চাকরি চলে গেছে, আছে কিনা নাই এরকম? আরে এখনো তো আপনার কি আমাদের কোন ইমামেরে বাইর করে দিছে, শুধুমাত্র কি যেন আমাদের শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নেয় নাই আর দোয়া করে নাই, এই জন্য তাকে মসজিদ থেকে পিটাইয়া বাইর করে দিছে। দেখেন, এটা কি আমি আমার নিজে থেকে কথা বলতেছি? এখন এখানে আপনারা একজন বলেন যে হুজুর আপনি কোরআন থেকে আলোচনা করেন, এই আলোচনা করেন না, তা আমি কিসের থেকে আলোচনা করতেছি? এটা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তোমরা যা কইতেছো ওইগুলো কিছুই মানি না, নাউজুবিল্লাহ বলেন। এবং তারা বলো ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান, আমি দেখে ছাড়বো কেমনে এখানে হুজুর ওয়াজ করে, কেমনে তুমি থাকো। নবীদের যুগে বলতো কি, কাফের মুশরিকরা, নেতারা আর ধনীরা বলতো কি, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান, আমাদের সন্তান বেশি, কর্মীও বেশি, অনুসারী বেশি, আমাদের সম্পদও বেশি, আমাদের সাথে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো না, যখন তার সন্তান ইব্রাহিম মারা গেলেন, বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আয়াত নাজিল হয়েছে কেন? তার বংশ নির্বংশ তিনি, তার তো কোনো সন্তানই নাই। অতএব আমরা বলি না, সন্তান হলে বাপের লাঠি, বাপের খুঁটি, ঠিক কিনা? যেই এলাকায় এক বাপের 10 ছেলে, এর দিকে কেউ কি ভয়ে কথা কয়? কয়নি? ঠিক এই ক্ষমতায় দেখাইতে ওই সময় যে আমাদের অনুসারী বেশি, ফলোয়ার বেশি, সম্পদও বেশি, কিভাবে কি করবে দেখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তোমার তো নির্বংশ, তোমার তো আর সন্তানই নাই, তো তোমারে কে কি বলা হয় ট্যাকেল দিবে, কে রক্ষা করবে? আল্লাহ বলেন আমার নবীরে যে নির্বংশ কয় ওই নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। এই জবাব দিচ্ছেন কে? তো সেই ওয়ারিসরা তো এখন আলেম ওলামারা যখন এরকম তাফসির করে, মাহফিল করে, কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করে, তখন এক শ্রেণী এখনো বাধা দেয়, দেয় কি দেয় না? আর ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন নাকি নিশ্চিহ্ন করে দিয়েছেন? বিজয় দিছিলেন। একজন থেকে 1,24,000 সাহাবী রেখে গেছেন। সুবহানাল্লাহ। পুরো বিশ্ব পাল্টা দিয়েছিলেন, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছেন কিনা নাই? কথা কয় না। সেই আল্লাহ আছে কিনা নাই? আছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বললেন, হে নবী, যারা আপনাকে সম্পদের ধমক দেখায়, সন্তানের ধমক দেখায়, আপনি তাদেরকে বলেন সম্পদ সন্তান দেয় কে? সম্পদ বাড়ায় কমায় কে? আপনি এটা তাদেরকে বলে দেন, আপনি একটু ভয় পাইয়েন না। অতএব পৃথিবীতে যে যতই হুমকি ধমকি দেখ না কেন, কোনো কাজে আসবে? আপনি যদি আল্লাহর পথে চলেন, আপনার চাকরিটা চলে যাবে। আপনি চাকরির ভয়ে আল্লাহর কথা বললেন না, আপনি চাকরির ভয়ে আল্লাহর পথে চললেন না, আপনি চাকরির ভয়ে কিংবা আপনার রিজিকের ভয়ে আপনি সৎ পথে মানুষকে আহ্বান করলেন না। এটা কি ঠিক হইল? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আমাদের নবী দেখেন না, মা ছিল না, বাবা ছিল না, দাদা মারা গেছে, চাচা মারা গেছে, খাদিজা মারা গেছে, থাকার কোনো ঘর ছিল না, কোনো কিছু ছিল না। সেই নবীকে আল্লাহ তাআলা রাজত্ব দেন নাই? কথা বলেন না। তাকে যখন সম্পদ, কর্তৃত্ব, নারী, ক্ষমতা অফার করছে, তিনি কি সেটা গ্রহণ করছিলেন? করেন নাই। কিন্তু তিনি তো সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন হয়ে গেলেন, তিনি তো ইমামুল মুরসালিন হয়ে গেলেন, তিনি তো ইমামুল আইম্মা হয়ে গেলেন,
তিনি তো সাকিউল কাউসার হইলেন, তিনি তো কাসিমুল জান্নাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই নবীর উত্তরসূরি তো আমরা, সেই নবীর উম্মত না আমরা? আমাদের রিজিকের ভয় করলে চলবে? রিজিকের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? শুরুর আয়াতের কথা মনে আছে? শুরু আয়াতটা করছিলেন আল্লাহ তাআলা, আসমান জমিনের মালিকানা কার হাতে? অতএব আসমান জমিনের বাইরে থেকে তো আপনার রিজিক আসে না, আসে? হয় আসমানের নিচে জমিনের উপর থেকে রিজিক আসে। অতএব আসমান জমিনের কর্তৃত্ব মালিকানা যখন আল্লাহর হাতে, আপনার রিজিক নিয়ে এত চিন্তা কেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, এই মহান মনীষীর কথা বারবার আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিন। তিনি বললেন, আমার জন্য যে রিজিক বরাদ্দ আছে, আমি আমার মৃত্যু থেকে বাঁচার জন্য যেমনিভাবে পলাইতে থাকি, আমি আমার জন্য বরাদ্দকৃত রিজিক থেকে বাঁচার জন্য যদি আমিও পালাইতে থাকি, মৃত্যু যেমনিভাবে আমাকে ধাওয়া করে আমি যেখানেই যাই, সীসা ঢালা প্রাচীরের ভিতরে ঢুকলেও সেখানে মৃত্যু যায় হাজির হয়, ঠিক তেমনিভাবে আমার জন্য বরাদ্দকৃত রিজিক আমার জন্য সেখানে পৌঁছাবে। সুবহানাল্লাহ। তা আপনার এত টেনশন কিসের? হক কথা বলতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, হক কথা বলতে পারবেন? হক পথে চলতে পারবেন? কোরআন অনুযায়ী নিজের জীবন চালাতে পারবেন? কোরআনের বাইরে কোনো কাজ করবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আমার আলোচনা শেষ করছি আজকে একটা আয়াত দিয়ে। যদিও 54টা আয়াতের মধ্যে আমরা 45 বা 46তম আয়াত পর্যন্ত আসছি, আমরা শেষ করে দিচ্ছি একটা আয়াত। এই আয়াতটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই যে এতক্ষণ যে কথা আমরা বললাম এই সূরাতে, কাফেরদের কথা আল্লাহ তুলে ধরলেন, মুনাফিকদের আল্লাহ কথা তুলে ধরলেন, নবীজির দাওয়াতে ইলাহির কাজে যেভাবে বাধা দেওয়া হয়েছিল ওই বাধা দেওয়ার কথা আল্লাহ তুলে ধরলেন, পাপাচারের কথা তুলে ধরলেন, জুলুম নির্যাতনের কথা তুলে ধরলেন। সব কিছু বর্ণনা শেষে আল্লাহ এবার কি বলবেন? যে আপনারা শুনলেন এতক্ষণ পর্যন্ত এই কথাগুলি আলোচনা, এখন আপনাদের কি করণীয়? এই একটা আয়াত আল্লাহ বলে দিতেছেন। কাফেরদেরকে এত সব কিছু বলার পরে আল্লাহ একটা আয়াতে পুরো সিনপসিস টেনে দিচ্ছেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আমি যে কথাগুলি তোমাদেরকে বললাম এই আমার পবিত্র বাণীর মাধ্যমে, আমার নবী যে তোমাদেরকে যে পথে আহ্বান করছে সেই পথের বিষয়ে, এবং তোমরা যে তাকে বাধা দিচ্ছ, তাকে যে কষ্ট দিচ্ছ, তাকে যে পাথর মারছ, তাকে যে গণক বলে গালি দিচ্ছ, জাদুকর বলে গালি দিচ্ছ, সমাজ থেকে তাড়িয়ে দিচ্ছ, তাকে বয়কট করেছ, তোমরা এবার এক কাজ করো তো, প্রথমে নিজে একা চিন্তা করো। ভেবে তুমি একা একা প্রথমে ভাববে, একা নিজে কাউকে সাথে না নিয়ে প্রথমে ভাববে আমার নবীর কথা সত্য, আমার নবী যে দাওয়াত দেয় সেটা ঠিক, আমার নবী যা বলে সেটা সঠিক, নাকি তোমরা যা করছো সেটা সঠিক। ঠিক সেম কথা নবীর ওয়ারিস হিসেবে আমিও বলি আপনাদেরকে, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি এই সূরা সাবার আলোকে আমি বলেছি, আপনাদের সামনে পেশ করেছি, আপনারা এবার একা একা চিন্তা করে দেখেন এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি যে কোরআন থেকে বললাম এই কথাগুলো সঠিক, নাকি সমাজে যেগুলি প্রচলিত আছে এগুলা সঠিক? একা চিন্তা করলে হয়তো ভুল হতে পারে, একা চিন্তা করলে আপনি বায়াস হতে পারেন। এবার আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, না ঠিক আছে, মাসনা, একা না, 2 জন নাও, সাথে 3 জন নাও, 5 জন নাও, 10 জন নাও, বসো, দরজা বন্ধ করো, অন্য কোনো আলোচনা দরকার নাই। ওই কাফের মুশরিকেরা, আবু জাহেল, উতবা, সাহেবারা, আবু লাহাবরা, তোমরা দরজা বন্ধ করো, বন্ধ করে তোমরা 10 জনে মিলে, 2 জন 4 জনে মিলে একসাথে বসো, বসে আবার তোমরা মুশাওয়ারা করো। শুধু একদিনের কথা তোমরা চিন্তা করো, আজকে সারাদিন 24 ঘন্টায় তুমি যে কাজ করছো, আবু লাহাব যে কাজ করছে, আবু জাহেল যে কাজ করছে, উতবা যে কাজ করছে, সাহেবা যে কাজ করছে, সবগুলাকে একসাথে করো, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন এই দুটাকে মিলাও, কোনটা ঠিক? একজন আরেকজনের সাথে বলো। একা হলে তো বায়াস হওয়ার চিন্তা আছে, কিন্তু একাধিক হলে তো বায়াস হওয়ার চিন্তা নাই, ভুল হলে সংশোধন করে দেওয়ার লোক আছে। আল্লাহ এই আহ্বান জানিয়েছেন।
এই আয়াতের মাধ্যমে 46তম কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা। এবার আল্লাহ বলতেন, নবী আপনি তাদেরকে বলেন, কাদেরকে? কুফারে আরব, এদেরকে আপনি বলেন আইযুকুম বিওয়াহিদা, আমি একটা নসিহা করি, একটা উপদেশ, শুধু এই উপদেশটা শুধু মানো, আমার কথা তো তোমরা শুনবা না, একটা শুধু মানো। দেখো আমি আমার জন্য বলতেছি না, তোমাদের কথা, আমার কোনো কথা বলতেছি না। আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু, তোমরা প্রথমে একজন নিজেরা ভাবো, আত্মসমালোচনা করো যে তুমি যে পথে আছো এটা সঠিক নাকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছি, যে পথে আছি, যে পথে আহ্বান করছি এটা সঠিক। এটা নিজে তাতাফাক্কারু, গভীরভাবে চিন্তা করো। আচ্ছা তুমি একটা সিদ্ধান্তে আসছো, এবার মাসনা আরেকজনকে ডাকো, তোমার সবচেয়ে কাছের যে মানুষটা আছে তাকে ডাকো, এরপরে যে আছে তাকে ডাকো, ডাকার পরে তোমাদের বিষয়ে আলোচনা করো আর আমার কথা আলোচনা করো, তাতাফাক্কারু, চিন্তা করো। মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, বিশ্বাস করো তোমরা যে আমাকে পাগল বলতেছো, আমি আসলে পাগল নই। তোমরা যে আমাকে এতদিন পর্যন্ত পাগল বলে চালাইয়া দিছ, আমি আসলে পাগল নই। তোমরা শুধু একটু ভেবে দেখো, আমি পাগল নই। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ইন হুয়া ইল্লা নাযীর, এটা শুধু সতর্কতা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দেখো তোমরা আমাকে অনেক প্রলোভন দেখাইয়াছিলে, তোমরা আমাকে রাষ্ট্রপতি বানাবে চেয়েছিলে, অফার করেছিলে, তোমরা আমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে দিতে চাইছিলে, তোমরা আমাকে মক্কার অর্ধেক সম্পদ দিয়ে দিতে চাইছিলে, আমি কিন্তু সেটা গ্রহণ করি নাই। আমি যদি নিজের জন্য বলতাম তাহলে বহুত আগেই আমি সেই অফার গ্রহণ করতাম, আমি কিন্তু সেটা করিনি। এত সম্পদ, এত ক্ষমতা, এত সুন্দরী নারী, যেখানে আমার মা বাপ কেউ নাই, সুন্দরী নারী আমার সাথে বিয়ে দিবে কেউ এতিমের কাছে, এটা কি আমি জানি না? আমি কি এতটাই পাগল? আমি অর্থ চিনি না? আমি কি এতটাই পাগল? আমি দুনিয়া চিনি না? যদি আমি সত্যি পাগল হইতাম, আমি কি দুনিয়া ছেড়ে দিতাম? আমি তো তোমাদের অফার গ্রহণ করি নাই। আজকেও আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে দিয়ে অনইসলামিক কথাগুলি বানানোর জন্য, ইসলাম গর্হিত, ইসলাম থেকে বের করে দেওয়ার ওই কথাগুলি তার অনুসারীদেরকে শোনানোর জন্য এইরকম প্রলোভন দেয়া হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? তুমি যদি এই কথা বলো, স্বীকারোক্তি দাও, মেনে নাও, তাহলে তোমারে 1 লাখের এমপি বানায় দেব। তুমি যদি এই স্বীকারোক্তি দাও, তোমাকে 10 কোটি টাকা বানায় দেব, দিয়ে দেব। এই অফার করে কি করে না? যদি তুমি সুখে শান্তিতে পরিবার নিয়ে দেশে থাকতে চাও, তাহলে এইটা স্বীকারোক্তি দাও। যদি না দাও এই মিথ্যা স্বীকারোক্তি, তাহলে তুমি তোমার পরিবার থেকে আলাদা হয়ে যেতে হবে, জীবনে আর সূর্যের আলো দেখবে না। এরকম হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। এবার আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। আমার আর কোনো কথা নাই, আমি আমার থেকে কিছু বলিনি, বলেছি কার কথা? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তুমি আমাদের বিবেককে জাগ্রত করে দাও, আমাদের মুর্দা মরে যাওয়া এই দিলটাকে তুমি জিন্দা করে দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে নবায়ন করে দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানের নূর বাড়ায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে আমৃত্যু কোরআনের সাথে আষ্টে পিষ্টে লেগে থাকার তৌফিক দাও। কখনো বিন্দুমাত্র সময়ের জন্য তুমি আমাদেরকে কোরআন থেকে বিচ্যুত করো না। আল্লাহ জীবন যদি যায় তবুও তুমি আমাদেরকে কোরআনের পথে ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। আল্লাহ শেষ সময় পর্যন্ত হক কথা, হক পথ এবং হকের সাথে থাকার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।